আমি হেলেনা রায়হান ক্লাস ভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা বীজগণিতিক রাশিক বড় উদ্দীপক নিয়ে কথা বলবো। আমরা এর আগে তৃতীয় অধ্যায়ের তুমি সূত্র পারো কিন্তু সৃজনশীল পারো না, সেই যে প্রথম একটি পার্ট দিয়েছিলাম সেখানে আমি ছোট উদ্দীপক নিয়ে আলোচনা করেছিলাম। ছোট উদ্দীপক থেকে কিভাবে আমরা সমাধান করব। এখন আমাদের সমস্যা হয় বড় উদ্দীপকগুলি থাকে, উদ্দীপকগুলি বড়, আমাদেরকে সমাধানে যেতে হয় ছোট ছোট। এখন এটা একটু সমস্যা আমাদের। এখন এগুলি কি কি থাকে, কোন কোন টাইপগুলি বড় উদ্দীপক থাকে, আমি মোটামুটি 3টি প্রশ্ন তুলেছি এখানে। তো আমি আশা করি যে এগুলো দেখানোর পরে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলেই দেখবে পারবে। চলো, এখানে আমরা চট্টগ্রাম বোর্ড 2019 নিয়েছি, চট্টগ্রাম বোর্ড 2022 আর বরিশাল 2020। এই প্রশ্নটি এখানে p⁴ ইকুয়াল 119 মাইনাস 1/p⁴। এটা উদ্দীপকে দেওয়া আছে, বড় উদ্দীপক। আর আমাকে প্রমাণ করতে বলেছে p⁶ মাইনাস 1 মাইনাস 36 p3। এটা আমাকে প্রমাণ করতে বলেছে ইকুয়াল 0। এইটা প্রমাণ করতে হবে আমাকে। আর এখানেও p⁴ প্লাস 1/p⁴ এ ইকুয়াল 119ই, 119 এটার মতোই 119ই। তবে এটা একটু এটার মতো না, এটা একটু ডিফারেন্ট পরিমাণ, মানে এখানে প্রমাণ করতে বলেছে p ইকুয়াল 3 + 1/p। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, তুমি যখন এক্সের কাজ করো, পি নিয়ে করো, যা নিয়ে তুমি কাজ করো, একটু দেখো। ধরো এক্স নিয়ে কাজ করছি, এক্স প্লাস 1/x ইকুয়াল, ধরো এটার মান 2, 3 যাই হোক। এখন এই তুমি কিন্তু এই যে 1/x বা 1 যেটা, এটা কিন্তু এক্স একই পাশে থাকবে এরা, তাই না? এটাই হওয়ার কথা। আবার যদি এমন হয়, ধরো পি প্লাস 1/p ইকুয়াল 3, একই না? তার মানে একই পাশে। কিন্তু যদি এটা এরকম না থেকে, যদি এটা ধরো এরকম পি ইকুয়াল 3, এই 1/p প্লাসের এটাকে যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে এটা কি হয়ে যায় বলো দেখি? মাইনাসের। তাহলে এইখানে হ্যাঁ আছে, থাকতেই পারে। এখানে থাকা মানে কি এটার স্থান আসলে এখানে না, এটা তোমাকে কনফিউজড করার জন্য এটা দিয়েছে এখানে। তুমি যাতে ঘাবড়ে যাও, তাহলে তুমি কিন্তু দেখলে ঘাবড়াবে না। তোমার মাথায় থাকবে যারা একই রকম পি, এ, এক্স, ওয়াই, জেড যারাই থাকুক, এরা সবাই এক পাশে থাকবে। দেখো তো এইটা মানি এটা কিনা, আবার এইটা মানি এটা কিনা। হ্যাঁ দেখো, এখন তুমি যদি এটা দেখো, এই যে দেখো এটা, এখন এটা এখানে প্লাসের, এটা আবার কি হবে যদি এই জায়গাটা যদি মাইনাসের হইতো, তাইলে এইটা আবার এই পাশে আসলে হয়ে যেত কি প্লাসের। তাহলে আসলে তোমার যদি এটা এই যে এইটা মানেই কিন্তু এইটা, তাহলে এইটা কি এটা না? এটা তার মানে তুমি কি এইভাবে চিন্তা করবে? তুমি কি চিন্তা করবে 1/p এর মান প্লাসের না? 1/p কিন্তু সত্যিকারের প্লাসের না। এটা তোমাকে এক লাইন পরে এটা হচ্ছে মূল, এটার পরে করলে এটা হয়। তুমি এভাবে দেখাইতেই পারো, কিন্তু তুমি যাতে ঘাবড়ে যাও এই জন্য দেখে আসলে তুমি ম্যাথ কতটুকু ফিল করতে পারো এটাই বোঝাতে চেয়েছে। আসলে কিন্তু ম্যাথটা সেম, এইটাই কিন্তু শেষ। তোমাকে আরেকটা লাইন এইভাবেই জাস্ট একটু দিয়েছে যে তুমি আসলে কতটুকু চিন্তা করতে পারো, এটাই হচ্ছে কথা। এখন তার মানে এই পাশে যা থাকবে আসলে এটা চিহ্নটা ঠিক বিপরীত থাকবে। তার মানে তোমাকে বের করতে হবে p - 1/p এর মান। ঠিক আছে? এখানেও দেখো সেম, আমরা কিন্তু এইভাবে দেখে অভ্যস্ত। p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল 119, তাই না? এটাই তো 119। কিন্তু এটা যদি তোমাকে একটু ঘাবড়ানোর জন্য যদি এই কাজটা করে, 119 এই পাশে 1/p⁴, এটা প্লাস, এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, দেখো তো এটা কি এটা না? হ্যাঁ, তাহলে এটা কি কোনো পার্থক্য আছে? এটা যেই কথাটা সে একই কথা। তাহলে 1/p⁴ সত্যিকার অর্থে কি তার চিহ্ন মাইনাসের না, সে আসলে কিসের? প্লাসের। তাহলে তুমি যখন কাজ করবে, তুমি কি মাইনাসের সূত্র নিয়ে কাজ করবে নাকি প্লাসেরটা নিয়ে কাজ করবে? অবশ্যই প্লাসেরটা নিয়ে কাজ করতে হবে, তবেই তোমার এটার মান বের হবে। কারণ তুমি কিন্তু এটা নিয়ে কাজ করবে না। এটা নিয়ে তুমি কাজ করলে তো তুমি কোনো দিনই তুমি মাইনাস নিয়ে কাজ করলে কি করবা? তুমি মাইনাস নিয়ে কাজ করে তো তোমার মানই বের হবে না কখনো। ঠিক আছে? তার মানে একদম ফার্স্টে তোমার চিন্তা করতে হবে এটার জায়গা এটা না, আবার এইটার জায়গা এটা না, এটা এইখানটায়। আবার এইভাবে চিন্তা করতে হবে y⁴ এখানে থাকার কথা না, এটা আসলে এইখানে। তার মানে এখানে মাইনাসের হলে তার মানে আসলে এই মানটা প্লাসের। এটা প্লাসের, তার মানে আসলে এটার মানটা এটা এই পাশে প্লাসের, তার মানে 1/p হচ্ছে এটা p - 1/p, এটা মাইনাসের মান। আবার এটা এখানে মাইনাসের, তার মানে এটা প্লাসের। ঠিক আছে? যা থাকবে ওই পাশে থাকলে তার বিপরীত চিহ্নটা হবে। আমরা এইটুকু বুঝতে পেরেছি। এবার চলো কি প্রমাণ করতে বলেছে সেটা একটু দেখি। এবার প্রমাণগুলির দিকে তাকাই। এখানে হচ্ছে এটা মাইনাসের, তার মানে কিন্তু আমি ব্রেনে কিন্তু চিন্তা করে নিয়েছি এটা সত্যিকার অর্থে এটা হচ্ছে প্লাসের, এটা কিন্তু আমরা জানি। এবার কি করব আসলে, এটা দিয়ে কি করব, এটা দিয়ে ঠিক কোথায় যাব? এটা হচ্ছে p⁴ থাকলে আমরা জানি আমরা স্কোয়ার পর্যন্ত আসতে পারি, 4 স্কোয়ার, এই মানগুলি আমরা বের করতে পারি। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে কিউবের মান চেয়েছে। কিভাবে বুঝলাম? আমি কিন্তু এইটার সঙ্গে কি আছে, এই p কিউব,
এখানে কিউব আছে, যদি স্কোয়ার থাকতো তাহলে বুঝতাম স্কোয়ার দিয়ে কাজ করলে হয়ে যাবে, কিন্তু যেহেতু এখানে কিউব আছে, আমরা জানি এই ম্যাথগুলো আমরা করেছি আমাদের অনুশীলনীতে, তুমি 4 দিয়ে করতে করতে স্কোয়ার তারপরে একটা সিঙ্গেল মান পাবে, তাই না? স্কোয়ার নিয়ে কাজ করা যায়, কিন্তু কিউবের মানটা কি তুমি কি এখানে কিউব চাইলেই বসাতে পারবে? চাইলেই কিউব পাবে না। তাহলে তোমার এইটুকু মাথায় রাখতে হবে, এই মানটা বেরোবে কিউব দিয়ে করলে, এইটুকু তোমাকে মাথায় থাকতে হবে। কিভাবে বুঝলাম? এই কিউব দেখে বুঝলাম, ঠিক আছে? তার মানে কাজটা করতে হবে কিউব দিয়ে, কিন্তু আমার কাছে কিউবের মান নেই, আমার কাছে 4 আছে, 4 থেকে স্কোয়ার, স্কোয়ার থেকে সিঙ্গেল মান থেকে পরে আমি নিজে ঘন করে নিব, ঠিক আছে? অনেকগুলো ধাপ এখানে মেনটেন করতে হবে, চলো একটু দেখি কিভাবে করব। তাহলে প্রথমেই আমি এটা প্রমাণ করে, এটা বলেছে, আমি একদম শুরুতে, এটা তো আমার ম্যাথ না, এটা আমি একটু উপরে তুলে রাখছি। হ্যাঁ, 1 - 36 পি কিউব ইকুয়াল 0, ঠিক আছে? এটা আমি মুছে ফেলছি, যেহেতু এটা আমার ম্যাথ, এটা দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা দেওয়া আছে, আমি লিখলাম না। এখন এটা তো সত্যিকার অর্থে এরকম না, এটাকে আমি ঠিক করি, চলো। পি টু দ্য পাওয়ার 4, এটা মাইনাসের যদি এই পাশে চলে আসে এটা হবে প্লাসের, ঠিক আছে? এবার কি দেখে ভয় পাওয়ার মতো? এটা তো এবার চেনো, তাই না? এবার চেনো না, এই যে এটার মতো, ঠিক আছে? এবার এটাকে আমরা কিন্তু জানি 4 থাকলে আমরা স্কোয়ারের সূত্র করবো, তাই এটাকে ভেঙে 2 বারে লিখবো আমরা এটাকে, এই প্লাস 1/p² হোল স্কোয়ার। দেখো তো 4 ছিল, স্কোয়ার ভিতরে, স্কোয়ার বাহিরে, ঠিক আছে? এইবার এই তুমি ভেতরের এইটাকে তুমি জাস্ট কি কাজ করবে জানো? এইটাকে তুমি চিন্তা করবে, এই p² সহই এটাকে তুমি চিন্তা করবে, ভেতরের স্কোয়ারটা সহই a, ভেতরের স্কোয়ারটা সহই b, আর ওইটা হচ্ছে সূত্রের স্কোয়ার, অর্থাৎ a² প্লাস b², ঠিক আছে? তাহলে তুমি এটা কিভাবে সূত্র করবে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2ab, ঠিক আছে? এইটা আমরা জানি, এটা দুইটা সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুইটা সূত্র আমরা ব্যবহার করব। এখন আমরা যেহেতু এখানে স্কোয়ার, এই জন্য এখানে কিছু হয় নাই, যদি এইখানে আবার 4 থাকতো, যদি আবার এরকম থাকতো তাহলে কিন্তু ভিতরে স্কোয়ার হইতো, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে একটি স্কোয়ার, এই জন্য হয়নি, কিন্তু এখানে আমার ভেতরে একটি স্কোয়ার, বাহিরে একটি স্কোয়ার, তাহলে স্কোয়ার সহই আমি এ ধরবো। 4 হইলে 2 বারে সূত্রটাকে 2 বার করতে হয় এই সূত্রটাকে, তাহলে a²। এখন প্রশ্ন আসে, আমি কি প্লাসেরটা করবো নাকি মাইনাসেরটা করবো? অবশ্যই আমি প্লাসেরটা করবো, কেন? কারণ আমাকে আবার দ্বিতীয়বার সূত্র করতে হবে, তো এই মাইনাসেরটা করলে তার দ্বিতীয়বার এই সূত্রটা করতে পারবো না, এই জন্য আমি অবশ্যই প্লাসের সূত্রটা করব। তাহলে a² মানে হচ্ছে a কে তোমার p² প্লাস b কে তোমার 1/p না 1/p², তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a, a কে p² b কে 1/p² ইকুয়াল 119, হয়েছে সূত্রটা? এবার এই p² কেটে দিলাম, ঠিক আছে? দুই পাশে আমি বা দিব, এক পাশে বা দিব। এবার একটু দেখো তো, এইটা আমি এই সংখ্যায় কাটাকাটি করার পরে এখানে আমার -2 মানে একটি সংখ্যা রয়ে গেল, তাহলে সংখ্যাকে সংখ্যার পাশে নিয়ে যাই, চলো। একটু দেখো, 119 আর 2কে যোগ করলে 121। এবার আমি এই বর্গটাকে উঠাতে চাই, এই বর্গটাকে উঠাতে চাইলে আমি অবশ্যই উভয় পাশে আমাকে বর্গমূল করতে হবে, যদিও এই বর্গমূলটা দেখায় না, তবুও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই বর্গমূল আর এই বর্গ, এই রুট আর স্কোয়ারে কাটা গেল, কাটা যাওয়ার পরে আমার কাছে রয়ে গেল p² প্লাস 1/p², ভেতরের স্কোয়ার কিন্তু যাবে না, বাহিরেরটা হোল যেটা সেটা যাবে। আর 121 একটি পূর্ণবর্গ সংখ্যা, যাকে তুমি বর্গ করলে হয়ে যাবে কি, বর্গমূল করলে 11, কারণ 11 × 11 121। এবার a² প্লাস b², এটাকে আবার সূত্র করবো, এখন এটা আমি মাইনাসের সূত্র করব। এখন তুমি বলতে পারো কেন, একটু আগেই তো প্লাসের সূত্র করলেন, এখন কেন মাইনাসের সূত্র করবেন? কারণ আমার এই 1-এর যে মানটা, 1টা মাইনাসের, যদি তুমি মাইনাসের মান না নাও তাহলে তুমি কখনোই 1 তোমার মাইনাসের বের হবে না, ঠিক আছে? এটাই তোমাকে ক্লু দিয়েছে যে মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা ব্যবহার করি, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, আর এখানে 11। এবার এই পি কেটে দিলাম। এবার a মাইনাস b হোল স্কোয়ার, এই যে এটা রয়ে গেল, আর সংখ্যাটাকে সংখ্যার পাশে নিয়ে যাব, এটা 11, এটা প্লাসের 2, এই পাশে আসলে -2। 11 থেকে 2 চলে গেলে কত থাকে বলো? 9 থাকে, তাই না? এই পাশে করছি, হ্যাঁ চলো। এই পাশে আমার হয়ে গেল p মাইনাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল 11 থেকে 2 চলে গেলে থাকে 9। এই 9 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ, যাকে বর্গ করা যায়। দেখো তো, এভাবে 3² p মাইনাস 1/p হোল স্কোয়ার, দেখো তো উভয় পাশে স্কোয়ার এসেছে। এবার আমি এদেরকে একই রকম হলে ব্যানিশ করে দিতে পারি, ইকুয়াল মানে সমান করতে পারি, তাহলে দুই পাশেই বর্গ চলে গেল। এবার কত রয়ে গেল? শুধু 3। এই পাশে কে রয়ে গেল? p মাইনাস 1/p, হয়েছে?
এইটুকু কিন্তু হয়ে গেছে। দেখো এখন এই প্রশ্নটার সাথে এই প্রশ্নটা কিন্তু মিলে যায়, কারণ এই পি টু দ্য পাওয়ার 4 + 1 / পি টু দ্য পাওয়ার 4 119, এখানেও কিন্তু 119 এই যেটা, ঠিক আছে, এটা কিন্তু সেম এটা। এখন এই প্রশ্নটা এইটুকু করলে এই প্রশ্নটা মিলে যায়। দেখো কিভাবে, যদি তুমি আরেকটি লাইন করো, দেখো পি ইকুয়াল 3 এটা মাইনাসের 1/p, এই পাশে আসলে প্লাসের 1/p। দেখো তো প্রমাণ হয়ে গেছে কিনা এটার সাথে এটা? হ্যাঁ হয়ে গেছে। তাহলে তুমি এইটুকু করলে এইটা প্রমাণ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি বোঝাতে পেরেছি? এইটা মানেই কিন্তু এইটা, তার মানে এইটুকু করলে লাইনটার পরে লাইনটা পেয়ে যায়, তার মানে আমাদের চট্টগ্রাম বোর্ড 2022 প্রমাণ হয়ে গেছে। কিন্তু এইটার জন্য তো আমার এটা করা লাগবে না, এটার জন্য এটা করব না। যদি এটা করি তখন একটা লাইন এইভাবে করে দিলেই ব্যাস এটা হয়ে গেল, কারণ আমি পি 1/p পেয়েছি, এটা প্লাসের এই পাশে নিয়ে গেলে মাইনাসের। ঠিক আছে, আমি একসাথে দুইটা দেখাই দিলাম। এখন কিন্তু এটা যদি করতে যাই তাহলে এটাকে আরও বড় করতে হবে। এখন সিঙ্গেল p - 1/p পেয়েছি, 3 পেয়েছি। এখন আমি কি আবারও বর্গের সূত্র করব নাকি আমি ঘন সূত্র করব? এই যে এখানে কি আছে, কিউব আছে, তার মানে এখন তোমাকে আবার নতুন করে ঘন সূত্র করতে হবে, তবেই তুমি গিয়ে এটা অনেকটা পরে গিয়ে পাবে। আর এইটার জন্য এটা যদি এরকম বলে তাহলে এইটুকুতেই শেষ। ঠিক আছে, যে একটা লাইন করলি শেষ। চলো এখন এটাকে আবার আমি ঘন করব। এখন আমি বলবো p - 1/p, এটাকে আমরা ঘন সূত্র করব। ঠিক আছে, উভয় পক্ষকে কি করে? ঘন করে। ঘন মানে কি বলো? ঘন মানে হচ্ছে কিউবের সূত্র। ঠিক আছে, সেটা করব আমরা এখন। 3 মানে 3 3 9 3 9 27, তার মানে এটা হচ্ছে 27। আর এটাকে a - b হোল কিউবের বড় যে সূত্রটা সেই সূত্রটা করব। a কিউব -3a² b + 3ab² - b কিউব, ওই বড় সূত্রটা। ঠিক আছে, ঘন সূত্রটা। তাহলে a কিউব -3a² b + 3a b² - b কিউব ইকুয়াল 27। ঠিক আছে, এবার এই পি কাটা, এখান থেকে দুটি পি থেকে একটি পি চলে গেলে একটি পি থাকে। পি কিউব, আমরা কিউবটাকে এই পি কিউব আর এই পি কিউবটাকে এক পাশে রাখবো। পি কিউব -1/p কিউব, আর এদেরকে আমি এখান থেকে একটি কেটে দিলে, মানে এখানে দুইটা আছে এখানে একটা আছে, কেটে দিলে মাইনাসের 3p প্লাস এখানে উপরে একটা পি নিচে দুইটা পি, তাহলে এইখান থেকে যদি যেটা বড় তার থেকে যদি ছোট একটা কেটে দিই তাহলে নিচে একটা পি থাকে, তাহলে উপরে থাকে 3 নিচে থাকে পি, এই যে এটা কেটে দিলাম, নিচে একটা পি, এই আর কি, এই 3টা উপরে যাবে পিটা নিচে যাবে, ব্যাস। আর এটাকে তো এখানে নিয়েই গেছি, ইকুয়াল 27। এবার আমি কি করব চলো একটু দেখি। এবার এটা তো হয়েই গেল পি কিউব -1/p কিউব। এবার আমি উভয় পাশ থেকে একটা 3 কমন নিতে পারি, -3 কমন নিলাম, তাহলে আমার কাছে রয়ে গেল পি প্লাসে মাইনাসে মাইনাস, উপরের থেকে 3 নিয়ে গেছো 1 থাকে, 1/p ইকুয়াল 27। তুমি কিন্তু একটু উপরেই p - 1/p এর মান পেয়েছো কত? 3। তাহলে এখন কি তুমি এইখানে p - 1/p এর পরিবর্তে, এটা গুণ অবস্থা আছে, এখানে একটা 3 লিখতে পারো না? অবশ্যই পারো। তাহলে চলো p কিউব -1/p কিউব -3 ইন্টু, ঠিক আছে, এই যে এটাও কত? 3, এটার মান 3 ইকুয়াল 27। চলো এবার আবার এই পাশে যাই। p কিউব -1/p কিউব ইকুয়াল 3 ইন্টু 3 হচ্ছে কত বলো? 9, এটা মাইনাসের 9, এই পাশে গেলে এটা হয়ে যাবে প্লাসের 9। ঠিক আছে, 27 তো অলরেডি ছিল, আর এটা ওই পাশে গেলে 9 হয়ে গেল। এবার এটাকে যোগ করি আমরা, 7 7 কত? এটা হচ্ছে 7 আর 9 14 15 16 6 আর 1 36। এবার এটাকে আমরা লসাগু করব। দেখো লসাগু যদি করো, একটু নিচে লিখি, 36, দেখো মিলে যাচ্ছে কিন্তু 36, একটু একটু প্রমাণ হয়ে যাচ্ছে। এটা লসাগু করলে পি কিউব আর এটা 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে এইটাই, এটা আর এটাকে গুণ করলে p টু দ্য পাওয়ার 6 মাইনাস পি কিউব মিলে গেছে উপরে 1। এবার তুমি আড়াআড়ি গুণ করে দাও। আড়াআড়ি যদি তুমি গুণ করে দাও তাহলে এই পাশে কেউই নেই, তাহলে p টু দ্য পাওয়ার 6 - 1 ইকুয়াল, এটা হচ্ছে গুণ করলে 36 পি কিউব। এবার এটা এই পাশে আছে, যদি এটাকে এই পাশে নিয়ে আসো তাহলে হয়ে যাচ্ছে -1 - 36 পি কিউব ইকুয়াল 0। দেখো তো প্রমাণ হয়েছে কিনা? দেখো p টু দ্য পাওয়ার 6 - 1 - 36 পি কিউব ইকুয়াল 0, প্রমাণিত। আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি। ঠিক আছে, একটু বড় কিন্তু আসলে কিন্তু ইজি। হ্যাঁ একটু বড় তো অবশ্যই। আর এই প্রশ্নটা হচ্ছে যে এইটুকুই শেষ, p - 1/p এর মান তোমার কত? 3। ঠিক আছে, এই যে এইটুকু, এই মানটা 3, এটাকে একটা লাইন সরাই দিলেই হয়ে যায়।
তাহলে আমরা বড় উদ্দীপক থেকে ছোট সমাধানে যেতে পেরেছি। এটা এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক আসে পরীক্ষা এটা। আর এটা তো দেখাইলামই, এখন জাস্ট ওইটা আমি দেখাবো না, কিন্তু আমি তোমাকে একটু জাস্ট ডেমো দিয়ে দিই। হ্যাঁ, আমি এটা মুছে ফেলে এই জায়গায় করানোর জন্য। চলো একটু তাকাও কি আছে আর কি চেয়েছে। চলো, এটা মাইনাসের, সত্যিকার অর্থে এটা কিন্তু মাইনাসের না, এটা আসলে কিসের, প্লাসের। তাহলে এটা করলে কি হবে, y⁴ প্লাস 1/y⁴ ইকুয়াল 527। ঠিক আছে, এবার একটু দেখো এটা আসলে এইটা। এখন এই 4 থেকে একটু আগেই তো আমরা এই যে 4 থেকে আমরা কোথায় কোথায় গেলাম, ধীরে 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 আমরা গিয়ে একদম সিঙ্গেল একটা মান পেয়েছি কিনা বলো, পেয়েছি। কিন্তু তখন আমরা পেয়েছিলাম মাইনাসের মান, কেন, কারণ আমাদের 1টা মাইনাসের ছিল। কিন্তু এখন আমাদের এখানে কাজ করতে হবে কিউবের সূত্র। হ্যাঁ, কিউবের সূত্রই করব, কিন্তু a³ + b³ মধ্যে কি আমার মাইনাসের সূত্রটা লাগে নাকি প্লাসের সূত্রটা লাগে? অবশ্যই আমার প্লাসের সূত্র লাগবে a³ + b³ কারণ a³ + b³ সূত্র হচ্ছে a + b³ মাইনাস 3ab ইন্টু a + b। তাহলে এই সূত্র করতে চাইলে আমাকে a + b এর মান লাগবে। তাহলে আমি মাইনাসের সূত্র এখানে সেম এটার মতো করে 4 থেকে স্কোয়ার থেকে আবার সিঙ্গেল থেকে তখন আর আমি মাইনাসের মান ব্যবহার করব না, এখানেও আমি প্লাসেরটাই করব। ঠিক আছে, এরকম করে আমি একটা মান পাবো এরকম y + 1/y। এই মানটা যখন আমি সেমভাবে পাবো, এই মানটা এখন কিন্তু আর এখানে আমার দরকার ছিল কিউবের জন্য কিউব করেছি, এখানে আর আমি কিউব করব না, ওই মানটা দিয়ে পরে আমি এই কিউবের সূত্রের মধ্যে মানটা বসাই দিলে আমার কাজ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বড় উদ্দীপকগুলো সমাধান করার। এখন তোমরা যদি প্র্যাকটিস করো তাহলেই আসলে সার্থকতা। তো আর একটা কথা, আমি তোমাদেরকে প্রতিটা প্রশ্নে কোন বোর্ডে এসেছে, কতবার কতগুলো বোর্ডে এসেছে সব উল্লেখ করে দিচ্ছি, ইভেন যেগুলো জটিল সেগুলো সমাধান করেও দিচ্ছি। এখন তোমরা যদি প্র্যাকটিস না করো, আমি করিয়ে দিয়েছি, আমি সাজেশন দিয়েছি, এর মানেই যে তোমরা A+ পাবে, এর মানেই যে তোমরা একদম ঠিক আছে সব ওকে, এটা কিন্তু না। আর আমি তো 2টা বা 1টা দেখাই দিতেছি, তোমাকে তো প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর একটা কথা বলি, বোর্ডের বাইরে করার প্রয়োজন নেই, কারণ প্রচুর বোর্ড আছে। তুমি 2015 থেকে 2022 পর্যন্ত যদি বোর্ডগুলি করো, যেমন প্রায় তোমার জ্যামিতির কথা যদি আমি বলি, বৃত্ত অষ্টম অধ্যায়ের ওখানে প্রায় তোমার 86টা তোমার আছে, বোর্ড প্রশ্নই আছে। তাহলে এর বাইরে আর তুমি করে কি করবে? বিভিন্ন বোর্ড অন্যান্যগুলিতে 46টি 50 55 এরকম আছি, তো এর বাইরে তো এক একটা অধ্যায় থেকে আর করার দরকার নেই। এগুলো করলেতে তুমি প্রশ্নের ধরন বা প্যাটার্ন বুঝে যাও যে আসলে কি টাইপের প্রশ্ন হবে। হয়তো হুবহু তোমার বোর্ড প্রশ্নটা আসছে না, কিন্তু একটা বোর্ডে বি দিয়ে এসেছে, তোমার বোর্ডে পি দিয়ে দিল, এখানে ওয়াই দিয়ে দিয়েছে, তোমাকে জেড দিয়ে দিল, তো সমস্যা কি? যে তুমি তো বুঝে গেলা যে এই প্রশ্নটা এইভাবে সমাধান করতে হয়, তাই না? এখন তোমাকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি যেই ম্যাথটা যখন দিই, সেই ম্যাথটা কোন সৃজনশীল কোন বোর্ডে এসেছে, 10টা 20টা বোর্ডে আমি কিন্তু উল্লেখ করে দিচ্ছি, তোমার কাজ আমি সহজ করে দিচ্ছি। এখন তোমাকে তো ওই 20টা বোর্ড, মানে আমি যেটা দিলাম ওটা তুমি পেরেছো কিনা নিজে করবে, তারপর ওই 20টা বোর্ডে গিয়ে দেখবে তুমি চিনেছো কিনা, তুমি করতে পারছো কিনা, তবেই তুমি বুঝবে যে হ্যাঁ তুমি শিখতে পেরেছো। আর যদি না পারো তাহলে তো বুঝবে যে তোমার এখনো প্রবলেম আছে, তোমাকে আরও একটু দেখতে হবে। ঠিক আছে, আর বারবার বলছি বেসিক কেন চেয়েছে, কি কারণে তোমাকে আমি মুখস্থ বলতেই পারতাম এখানে যেমন প্লাসের সূত্র ব্যবহার করবে, কিন্তু কেন করবে, কেনর কারণ হচ্ছে নিচেরটা মান চেয়েছে প্লাসের, আর এটা মাইনাসের। সত্যিকার অর্থে এটা মাইনাসের না, এটা প্লাসের, এই পাশে আসবে, এই পাশে আসলে দুইবারই প্লাসের মান বের করতে হবে। এখন এখানে কেন একবার প্লাস একবার মাইনাস করেছি, কারণ প্রথমবার প্লাস করে সূত্র করেছি, তারপরের বার মাইনাসের সূত্র না করলে আমি এই 1 মাইনাসের পাবো না। সো তাহলে মাইনাসের মান না পাইলে তো আমি এখানে সূত্র, এই যে দেখো কত ইজিতে এখানে যে মানটা পেয়েছি, এখানে কি ওই না হলে এটা পাইতাম? তোমাকে বুঝতে হবে প্রশ্ন নিয়ে অ্যানালাইজ। যেমন এটা কিন্তু এইটুকু করার পরেই, যে একটু একটা লাইন করার পরেই এটা পেয়ে গেছি, অর্ধেক করার পরেই এটা, তাহলে এটার জন্য তো আলাদা করে করার দরকার নেই, তাই না? তো তোমাকে বুঝতে হবে যে আসলে কি, আর এটা সম্ভব শুধুমাত্র প্রচুর প্র্যাকটিস দ্বারা, এছাড়া কিন্তু সম্ভব না। তো চেষ্টা করি সবাই। আর ভালো রেজাল্ট যদি করতে চাও, অবশ্যই যে বললাম বারবার যে বোর্ডগুলো করবে, যার যতটুকু সামর্থ্য আছে বা যেটুকু পারো সে অনুযায়ী করবে। তবে চেষ্টা করবে ভালোই করার, যাতে, কারণ পরীক্ষাটা দিবে তুমি, তো এখন তোমাকেই তো পড়তে হবে। এটার তো আর কোনো মানে সহজ কোনো সমাধান নাই বা শর্টকাট কোনো ট্রিক্স নেই যে এইভাবে করলে আমি ভালো রেজাল্ট করব, তাই না? তো যাই হোক, ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।